প্রতিষেধক তৈরির আগেই বিক্রি হয়ে গিয়েছে 90 মিলিয়ন ডোজ। ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজারের এই উদ্ভাবন কিনে নিয়েছে যুক্তরাজ্য সরকার। দেশটির কাছে অক্সফোর্ড উদ্ভাবিত আরও 100 মিলিয়ন প্রতিষেধক আছে। সোমবার সে প্রতিষেধকের ইতিবাচক ফল পাওয়ার খবরও এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। করোনা ভাইরাসের প্রতিষেধক সম্ভবত এই শতাব্দীর সবচেয়ে আরাধ্য বস্তু। স্বাভাবিক জীবনে ফিরতে করোনার প্রতিষেধকের কোনো বিকল্প নেই। যে দেশটির কাছে এ নিদান থাকবে সে দেশই আগে ফিরতে পারবে ছন্দে। সে শক্তিশালী দেশটি হওয়ার চেষ্টাই চালাচ্ছে যুক্তরাজ্য। এবছরের শুরু থেকেই বিশ্বব্যাপী গবেষকরা উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন করোনার প্রতিষেধকের। ইতিমধ্যে অন্তত 20টি প্রতিষেধক গবেষণাধীন আছে। কিছু কিছু সাফল্যের কথাও বিচ্ছিন্নভাবে উঠে এসেছে, যদিও কোনোটি এখন পর্যন্ত কোভিড-19 রোগকে সফলতার সঙ্গে ঠেকিয়ে রাখতে পারেনি। যুক্তরাজ্যের কাছে এখন পর্যন্ত 3 ধরনের প্রতিষেধক আছে। অক্সফোর্ডের তৈরি 100 মিলিয়ন ডোজ, যা তৈরি করা হয়েছে জিন প্রকৌশলের মাধ্যমে ভাইরাস থেকে। ফাইজার ও বায়োনটেকের তৈরি 30 মিলিয়ন ডোজ, যাতে করোনা ভাইরাসের জেনেটিক কোডের একটি অংশ ব্যবহার করা হয়েছে। ভ্যালনেভার তৈরি 60 মিলিয়নের ডোজ, যা করোনা ভাইরাসের সুপ্ত সংস্করণ থেকে তৈরি করা হয়েছে। 3টি আলাদা ধরনের প্রতিষেধক হাতে থাকায় যুক্তরাজ্যের সফল হওয়ার সম্ভাবনাও বেশি থাকছে। যুক্তরাজ্য সরকারও জানে যে পরীক্ষাধীন এই প্রতিষেধকগুলোর একটি বা কোনোটি কার্যকর নাও হতে পারে। তাও তারা আশায় আছে অন্তত করোনার লক্ষণ কমাতেও যদি কোনো একটি ভ্যাকসিন কাজ করে যায়, তাতেও অনেকটাই সামলে দেওয়া যাবে পরিস্থিতি। যুক্তরাজ্য এই প্রতিষেধকের অন্তত 8টি বড় মাত্রার পরীক্ষণ চালাতে চায় সাধারণ মানুষের মধ্যে। এর জন্য ন্যাশনাল হেলথ সার্ভিস স্বেচ্ছাসেবকদের নাম লেখানোর ওয়েবসাইট তৈরি করেছে। সরকার আশা করছে অন্তত 5 লাখ মানুষ এ ডাকে সাড়া দিবে। 2020 সালের মধ্যে হয়তো সবার জন্য করোনার প্রতিষেধকের ব্যবস্থা করা সম্ভব নয়, তবে আগামী শীতের পরে এই রোগের বিরুদ্ধে শক্তিশালী অবস্থানে যেতে চায় যুক্তরাজ্য। অক্সফোর্ডের টিকার সাফল্য এ যাত্রায় অনেকটাই এগিয়ে দিল তাদের। মাকসুদা আজিজ, প্রথম আলো। পানি বর্ষা বেলা থাকে ফেনে ওই খোলা পানি ওই বের চলে গেছি। কোথায় গেছেন? ওই বের গেছি, পাশের বাড়ি গেছি। সাপ ভয় পায়। আচ্ছা, পানি উঠছে কতদিন ধরে? 10-12 দিন থেকে। আচ্ছা, আর কি সমস্যা আছে বলুন তো একটু। ঘরে পানি উঠছে? ঘরে পানি উঠছে, ওই যে বারান্দা বইলে পানি উঠছে। আচ্ছা, আর রান্না বান্না, খাওয়া দাওয়া বা থাকা খাওয়া, পায়খানা প্রস্রাবের সমস্যা কিছু আছে কিনা বলেন? আছে তো সমস্যা, পিসা করে পায়খানা করে ফেলা কিছু না পানি। আপনারা কি এই পর্যন্ত এই বর্ষা আসার পরে কোনো সহযোগিতা পাইছেন? না, পাইনি। মেম্বার চেয়ারম্যানরা কেউ আসছিল? না, কেউ আসেনি। মানে থাকেন কোথায়? রাতে থাকেন কোথায়? নৌকার উপরে? আচ্ছা, সবাই নৌকার উপরে আছেন? আমি আবার নৌকো থাই। রান্না বাড়া কোথায় চলে? না, নামার নৌকা। শহর রক্ষা বাঁধ ভেঙে যাওয়ার সাথে সাথে বদলে যায় জনপদের দৃশ্যপট। ঘরের মানুষ হয়ে ওঠে পথের নিতান্ত অবাঞ্ছিত জন। রোববার সকালে শহরের একটি বাঁধ ভেঙেছে। তার 2 দিন আগে বৃহস্পতিবার রাতেই কোথাও কোথাও প্রবেশ করেছে বন্যার পানি। বর্ধিত পৌরসভার 25 নম্বর ওয়ার্ডে ভাজনডাঙ্গার শত শত মানুষের জীবন বদলে গেল গত কয়েকদিনে। ফরিদপুর শহরের বক্ষব্যাধি হাসপাতালের পেছনের পথটি সপ্তাহখানেক আগেও ছিল প্রায় জনমানুষহীন। এখন দুপাশ দিয়ে বাঁশের খুঁটির সাথে পলিথিনের ছাউনি নিয়ে উঠছে
সাময়িক আশ্রয়। সুমি নামের এক নারী জানালেন, সে সাঁতার কেটে কেটে ঘর থেকে একটি একটি করে জিনিস এনে রাখছেন রাস্তায়। পাশে দাঁড়ানো ভদ্রমহিলা বললেন, শাওন ভাদ্র এমনকি আশ্বিনও হতে পারে তাদেরই গৃহহীন জীবনের সময়কাল। আজকে 4 দিন ধরে উঠছে, 4-5 দিন ধরে উঠছে, মনে করেন থাকবো 2 মাস। 2 মাস থাকে আর কি। 3 মাস থাকবে। 3 মাস, আশ্বিন মাসে শাওন, এটা বললো শাওন মাস, ভাদ্র, আশ্বিন মাসও আমরা ওই ফিরে বাড়ি গেছি, বাড়ি গেছিলাম বলে না, আবার উঠছিল, আবারও রাস্তায় আসা রাখছিল। ওই জায়গাটায় আগে বান দিত, ওই জায়গাটা বান না দিয়ে সরকারে যাই দিত, ওই জায়গাটা বান দিত, ওই বেরিবানটা আমরা ধান কটা ঘরে আনাও ভাবতাম না, খাবের ভাবতাম না, খালি ওই যে ওই জায়গায় বান দিস দেবে চলাইতো না গ্রামের মানুষ। ওই যে কটা খের পালা দিছি, ডুইবে গেছে খের বেশি খাই গরু বাছুর নেই। একদিন এসে দেখে গেল পানি আসার আগে, ওই দিন তো সরকারে গেছে এটা বান দিত, টাইলার এই বাই গাই সামনে তলাই। এই দুমকা পানি তো টাউনে যায় না, খালি চলাইছি আমরা। টাউনে গেলে তো যাবার দিতেছে না। চরভদ্রাসন যাওয়ার আগেই সাদিপুর বাঁধটি এখানেই। সোমবার সকালে দেখা গেল ছোটাছুটি করে যে যেভাবে পারছেন ঘরের জিনিসপত্র নিয়ে আশ্রয় নিচ্ছে পথে। কলার ভেলায় শুরু হয়েছে যাতায়াত। বন্ধ রয়েছে চরভদ্রাসনের সাথে যোগাযোগ ব্যবস্থা। ফরিদপুরে পদ্মার পানি এখন বিপদসীমার 106 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পথে আশ্রয় নেওয়া মানুষদের জন্য কর্তৃপক্ষ সুপেয় পানির ব্যবস্থা করলেও স্যানিটেশন ব্যবস্থা নিয়ে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি। হ্যাঁ, আর এটা বানাই দিতেছে কারা? পাবলিক হেলথ অফিস থেকে। খাওয়ার পানির জন্য নাকি? কতটুকু গভীর করবেন? এইখানে কতটুকু লাগতে পারে? 60 থেকে 75 ফিট। খাওয়া বসা ঘুম যখন একই জায়গায়, তখনও সাথে আছে ঘরের পোষা প্রাণীটি। গৃহপালিত প্রাণী যাদের আয়ের উৎস, সেসব গৃহস্থদের বিপদটা আরও বেশি। নিজের জীবন বিপন্ন করে হলেও আগে জায়গা দিতে হচ্ছে পোষা প্রাণীটিকে। স্থানীয় ভাষায় নিদান। জীবন তবুও এমন বিজয়ী যে সেই নিদানের আকস্মিক আঘাতের পরও প্রতিটি মানুষ নিজস্ব নিয়মে খুঁজে নিচ্ছেন মানসিক আশ্রয়। এদিকে বন্যার পানির সাথে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। তলিয়ে যাচ্ছে ফসলের ক্ষেত। পানি টানলে হয়তো একসময় ঘরে ফিরবেন পথের মানুষেরা, তবে শুরু হবে খাবারের সংকট। সব মিলে ফরিদপুর শহরে পদ্মার পাড়ের মানুষদের হয়তো আরও বড় দুর্যোগের জন্য প্রস্তুত হতে হবে। সাদিয়া মাহজাবিন ইমাম, ভাজনডাঙ্গা, ফরিদপুর, প্রথম আলো।
যে এই বাগানটা শখের বশে করা, বিক্রিটা মুখ্য উদ্দেশ্য না। তারপরেও এই বাগান থেকে আম, লেবু, লিচু বিক্রি করে ইতিমধ্যে আমি লক্ষাধিক টাকা উপার্জন করি। আশা করছি আগামী মৌসুম থেকে আরও বেশি টাকা উপার্জন করতে পারবো। বর্ষার আগে থেকে এরকম একটা মিশ্র ফলের বাগান করলে প্রতি বছর 8-10 লাখ টাকা আয় করা কোনো ব্যাপার না। অনেকের প্রতিটি জমি পড়ে আছে, এরকম প্রতিটি জমিতে যদি এরকম একটা মিশ্র ফলের বাগান করা যায় তাহলে এটা থেকে নিজে এবং দেশ অনেক এগিয়ে যাবে এই বাগান ফলে।